কোরবানির পশুর বর্জ্য অপসারণের খবর জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। আমরা কথা বলবো তার সাথে। নাসির, কুমিল্লা নগরীতে সব বর্জ্য সরানো কি গেছে এরই মধ্যে, নাকি কি বলছে কর্তৃপক্ষ, আমাদের বিস্তারিত জানাবেন। কুমিল্লা নগরীর যেই কোরবানির যে বর্জ্য, সে বর্জ্য এখনো পুরোপুরি অপসারিত হয়নি। তবে আমাদেরকে সিটি কর্পোরেশন দাবি করছেন তারা পুরোপুরি বর্জ্য অপসারণে তারা এখনো কাজ করছেন। তারা ইতিমধ্যে প্রায় 1500 মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছেন। তবে আমরা সরজমিনে ঘুরে দেখেছি এখনো কুমিল্লা নগরের বিভিন্ন স্থানে বর্জ্য পড়ে আছে ডাস্টবিনে, এবং ডাস্টবিন উপচে রাস্তায় পড়ে আছে, এবং যেটা মানুষ চলাচলে নানা দুর্ভোগ পোয়াচ্ছে। নাকে মুখে তারা কাপড় দিয়ে চলাফেরা করতে হচ্ছে। আমি এখন আছি কুমিল্লা গাংচর এলাকায়। সেখানে একটি ডাস্টবিনের অবস্থা যদি দেখাই, সেখানে কোরবানির পশুর যে বর্জ্য এখনো অপসারিত হয়নি। তবে স্থানীয় লোকজন আমাদেরকে জানিয়েছেন ঈদের দিন বিকেলে একটি গাড়ি এসে যাই যেটুকু পরিষ্কার করেছেন, এরপরে আর কোনো তারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীকে দেখেন এবং পরিষ্কার করতেও দেখে নাই। জীবনের সব আয়োজন এখানে একসাথে। কিন্তু সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মামুন যেটি আমাদেরকে জানিয়েছেন, সিটি কর্পোরেশন এলাকায় প্রায় 60টি গাড়ি নিয়ে 400 পরিচ্ছন্নতা কর্মী দিনরাত কাজ করে যাচ্ছেন। তারা আমাকে যেটি জানিয়েছেন, তারা বলছেন যে আজকের মধ্যেই সেটা অপসারিত হবে। কিন্তু ভুক্তভোগী জনগণ আমাদেরকে যেটি জানিয়েছেন, যে পরিস্থিতি দেখা যাচ্ছে এই পরিস্থিতিতে তারা আরো এক সপ্তাহ নাগাদ এটা পরিষ্কার করবে কিনা স্থানীয় বা এলাকার মানুষ এটা সন্দেহ করছেন। আমি আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি যে এই বর্জ্যর অবস্থা দেখলে বোঝা যায় কুমিল্লা সিটি কর্পোরেশন কতটুকু বর্জ্য তারা অপসারিত করতে পেরেছে। তবে মানুষের দাবি যেন দ্রুত এই বর্জ্যগুলো পরিষ্কার করা হয় এবং দ্রুত মানুষকে যেন দুর্গন্ধ থেকে মুক্ত করা হয়। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে কুমিল্লা সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের এই মুহূর্তের খবর। জি নাসির, আমরা দেখতে পাচ্ছিলাম কুমিল্লার বর্জ্যের কিছুটা অবস্থা। আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।